ভাব দেখছেন স্যার, ছোট লোক কোথাকার, ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। আমার মায়ের না অনেক বড় স্বপ্ন যে আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাবে, তাই আমাকে আর কি মা কোনো কাজ বাজ করতে দেয় না। আমাদের যে আয়াটা আছে না, উনি 3 দিন যাবত অসুস্থ, তাই ওনার বদলে ওনার ছেলে কাজ করতেছে। আয়ার ছেলে নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে। বাবা, দিনে দিনে আর কত কি যে দেখবো। আপনার কম্পিউটারে উইন্ডোজের সমস্যা ছিল, আমি এখন সিস্টেম আপডেট করে দিছি, আশা করি আর কোনো সমস্যা হবে না। কম্পিউটারটা কি হলো? স্যার আসতে পারি? ইয়েস প্লিজ কামিং। স্যার, আমাদের নিউ প্রজেক্টের ফাইলগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আপনি চেক করে সিগনেচার করে দিতেন তাহলে আমরা প্রজেক্টটা কমপ্লিট করতে পারতাম। স্যার আসতে পারি? তুমি কে? স্যার, আমি বলতেছি, আমাদের যে আয়াটা আছে না, উনি 3 দিন যাবত অসুস্থ, তাই ওনার বদলে ওনার ছেলে কাজ করতেছে। একজনের পরিবর্তে কি আরেকজন কাজ করতে পারে? তোমার মা কোথায়? স্যার, আমার মা অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছে না, তাই মায়ের বদলে আমি আসছি মায়ের কাজগুলো করে দিতে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার মতো এরকম যুবক ছেলে থাকতে তোমার মা কেন ওই বয়সে কাজ করে? তুমি নিজে কিছু করতে পারো না? স্যার, আমার মায়ের না অনেক বড় স্বপ্ন যে আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানাবে, তাই আমাকে আর কি মা কোনো কাজ বাজ করতে দেয় না। ভাব দেখছেন স্যার, ছোট লোক কোথাকার, ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু এমন কোনো স্বপ্ন দেখা ভালো না যেটা তুই বাস্তবে করতে পারবি না। প্লিজ আপনারা একটু চুপ থাকেন। এই, সত্যি কি তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করতেছো? জি স্যার। আয়ার ছেলে নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে। বাবা, দিনে দিনে আর কত কি যে দেখবো। এই, তোমরা একটু চুপ করো। এই, এদিকে আসো। জি স্যার বলুন। সত্যি করে বলো তো, তুমি কি সত্যি সত্যি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। শিওর? জি। আচ্ছা, আমার এই কম্পিউটারটা হঠাৎ করে দেখো। এই যে প্রবলেমটা আসতেছে, এই যে প্রবলেমটা হয়েছে, এটা কি তুমি ঠিক করতে পারবা? স্যার, কাকে কি দিতেছেন? রেডিও মিস্ত্রিকে আপনি কম্পিউটার ঠিক করতে দিতেছেন? আপনি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি? বুঝলাম না তো কিছু। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আপনারা এত বাড়তি কথা কেন বলেন? প্লিজ একদম চুপচাপ বসে থাকেন। এই, তুমি পারবা তো? জি স্যার, অবশ্যই। দেখো, এটা কিন্তু প্রেস্টিজের ব্যাপার। জি। আরে স্যার, আপনি কি করতেছেন? এই ছোট লোকের বাচ্চা, তুই কম্পিউটার কেন চালাচ্ছস? স্যার, আমি বলছিলাম না। সেই কখন থেকে বক 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 করতেছেন, এত কথা বলেন কেন? স্যার, আবার কথা বলে। ওয়াও, ইউ আর ভেরি জিনিয়াস। কি সমস্যা ছিল এটা? স্যার, আপনার কম্পিউটারে উইন্ডোজের সমস্যা ছিল, আমি এখন সিস্টেম আপডেট করে দিছি, আশা করি আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তুমি তো কত সুন্দর কাজ জানো, তুমি তো চাইলে যে কোনো অফিসে একটা পার্ট টাইম জব নিতে পারো। স্যার, পার্ট টাইম কেন, ফুল টাইম জব নিতে হলো এক্সপিরিয়েন্সের দরকার আছে, সেটা তো আর আমার ভিতর নাই। তাছাড়া ভালো কোনো জব নিতে হলে তো স্যার এটা দিতে আপনি তো ভালো করেই জানেন। বুঝতে পারছি, সবই ঠিক আছে, তোমার চিন্তা ভাবনাও খুব ভালো। আচ্ছা, তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব যদি আই মিন আমার কোম্পানি নেয়, সেটার পরিবর্তে যদি তোমাকে আমার কোম্পানিতে একটা জব করতে বলি, এই কম্পিউটার নিয়েই আর কি, এই সেকশনেই তোমাকে আমি একটা ভালো একটা পদে নিয়োগ দেই, তুমি কি করবা? জি স্যার, তাহলে তো আরও ভালো। আলহামদুলিল্লাহ স্যার,
অবশ্যই করব। তাহলে হয় কি জানো, তোমার ওই এক ঢিলে দুই পাখি মরে। যেমন তোমার মা মোটামুটি বয়স কিন্তু কম হয় নাই, তারপরে উনি কিন্তু অভাবের তাড়নায় মানে ভালো খাবার দাবারও খাইতে পারে না, ভালো রেস্ট নিতে পারে না, এজন্য কিন্তু উনি আরও একটু বেশি অসুস্থ হয়ে পড়ছে। তোমার মাও একটু রেস্ট পাইলো, তোমার মায়ের আর কাজ করার দরকার নাই। তোমার মায়ের মুখের দিকে তাকায়া এবং তোমার যেন পড়াশোনায় একটু হেল্প হয়, তার জন্য আমি আমার কোম্পানির পক্ষ থেকে তোমার যাবতীয় খরচ, তোমার এবং তোমার পরিবারের সমস্ত খরচ, তোমার পড়াশোনা থেকে শুরু করে A to Z আমার কোম্পানি বহন করবে। ইভেন তোমার পড়াশোনার যাতায়াতের জন্য কোম্পানির গাড়িও তুমি ইউজ করতে পারবে। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি দোয়া করি তুমি যেন তোমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারো। শুধু তুমি না, প্রতিটা সন্তানই যেন তাদের প্রত্যেকের বাবা মায়ের স্বপ্নকে সুন্দর করতে পারে এবং নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বলভাবে গড়ে তুলতে পারে। বেস্ট অফ লাক। জি স্যার। তুমি যাও, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাইয়া শুনুন, আসলে এতক্ষণ আমরা আপনার সাথে অনেক খারাপ বিহেভ করছি। আসলে আমরা দুঃখিত। কারো পোশাক আশাক দেখে তাকে জাজ করাটা ঠিক না। ভাই আমাদেরকে মাফ করে দেন। না না ম্যাডাম, কোনো সমস্যা নেই, মানুষ বলতেই তো ভুল হয়। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আপনারা জানেন কিসের জন্য আসছিলেন? স্যার, প্রজেক্টটা যদি আপনি একটু চেক করে সাইন করে দিতেন তাহলে কাজটা আমরা কমপ্লিট করতে পারতাম। শোনেন, একটা কথা বলি, এখানে হোক, বাসায় হোক, আর রাস্তায় হোক, যেখানেই হোক, মানুষকে কখনো তাদের পোশাক আশাক দেখে তাদের যোগ্যতা যাচাই করবেন না। কার মধ্যে কি লুকায় আছে কেউ জানে না, না আপনি জানেন না আমি জানি। দেখেন, আমাদের এই অফিসের সামান্য একজন আয়া, কেউ কি কল্পনা করতে পারছি আমরা যে তারই ছেলে একটা ডায়মন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে? চিন্তা করে দেখেন। অথচ আমরা তাকে কি করি? অবহেলা করি। আপনি কি করছেন? তাকে ক্রিটিসাইজ করছেন। এই জন্য কখনো কাউকে উপরটা দেখে যাচাই বাছাই করবেন না, ঠিক আছে? যান, আপনাদের ফাইল সিগনেচার করে রাখবো, পরে এসে নিয়ে যাবেন।